আজ আপনাদেরকে আমার ডিপ্রেশনের কারণ বলবো। মাঝে মাঝে বলি যে আমি অসুস্থ, আমি ডিপ্রেশনে আছি। এটা মাঝে মাঝে আমি বলি, সেটার কারণটা আজকে বলবো। আর আজকে কেনও বা বলতেছি তাও বলবো। আজকে আমার শাশুড়ির 2 বছর কমপ্লিট হয়েছে, মারা গেছে উনি। ওনার আজকে মৃত্যুবার্ষিকী, 2 বছর শেষ। সবাই ওনার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওনাকে জান্নাত দান করে। উনি জান্নাতি, ওনার মৃত্যুটা আসলে যেভাবে হয়েছে উনি জান্নাতি। তো ওই দিনের পর থেকে 2023 সালে মে মাসের 9 তারিখ থেকে আমার এই ডিপ্রেশনটা শুরু হয়েছে। ওনার মৃত্যুটা আমি মেনে নিতে পারতেছি না। উনি অনেক ইয়াং একটা মানুষ, আর আমার সাথে ওনার আন্ডারস্ট্যান্ডিং, আমাদের জন্য বা আমার সাথে মানে বিশেষ করে আমি ওনার বড় ছেলের বউ। ওনার 3 ছেলে 1 মেয়ে। সবার বিয়ে শাদী শেষ, সবাইকে বিয়ে করাই ফেলছে। তো আমার সাথে যে বন্ডিং ওনার, সব কিছু মিলে আমি আসলে এটা মেনে নিতে পারতেছি না। আর এত কিছু ভিডিওতে বলা সম্ভব না, তাই এত কিছু বলতে পারতেছি না ওনার বিষয়ে। আসলে সব শাশুড়ি একরকম না, সবাই আবার ভালোও না, সবাই আবার খারাপও না। ওই যে যে এসপির মা, যে কাজগুলো আমি একটা লেখা পড়ছিলাম, ওটা শুনে বুঝলাম যে না, আসলে ওনার মতো সবাই না। আর আবার বউরও যদি কোনো দোষ থাকে তাহলে ওর মতো সবাই না। আমার শাশুড়ি অন্যরকম একটা মানুষ ছিল, অনেক ভালো একটা মানুষ। উনি মারা গেছে এর মানে এই না যে আমি ওনার নামে সুনাম করতেছি। আসলে মানুষ, আর এই ভালো মানুষের কথাটা শুধু আমি না, সবাই বলে। উনি ভালো বিদায় আজ আমি এই পরিস্থিতিতে। আসলে মারা গেছে, আমি অল্প করে বলছি, ছোট করেই শেষ করে দিচ্ছি। উনি মারা গেছে, ওমরা করে আসছে, সুস্থ সবল মানুষ, কোনো অসুখ কিচ্ছু না। ওমরা করে আসছে, বাসায় সকাল 7টা বাজে ঢুকছে, উনি 9টার মধ্যে মারা গেছে। সুস্থ সবল মানুষ, হঠাৎ করে মারা গেছে, কোনো রোগ কোনো কিছুই না, জাস্ট উনি এমনিতেই মারা গেছে, অস্থিরতা করছে। আমি ওনাকে হসপিটালে নিয়ে গেছি, আমার চোখের সামনেই মারা গেছে। ওনার এই অকাল মৃত্যুটা সব কিছু আমার হাতের উপরে, আমি আসলে এটা মেনে নিতে পারি নাই, যার কারণে আমি ডিপ্রেশনে চলে গেছি। আজ 2 বছর আমি এটা নিয়ে এত বেশি মানে প্যারার মধ্যে আছি, আমি এটা কাউকে বুঝাতে পারবো না। অনেকে হয়তো ভাববেন যে আমার ডিপ্রেশন, আমি নামাজ পড়ি না কেন, আমি সোশ্যাল মিডিয়াতে আসি বা ভিডিও করছি বা ভিডিওতে বলছি, তাহলে আমার কিসের ডিপ্রেশন? আসলে আমার এই সোশ্যাল মিডিয়াটা আমার পছন্দ না, আমার হাজব্যান্ডেরও পছন্দ না। আমার হাজব্যান্ড আমাকে নিজেই খুলে দিছে এই ডিপ্রেশন থেকে কাটার জন্য। শুধু এখান থেকে উঠার জন্য সে আমাকে বলতেছে তুমি এখানে বিজি থাকো, তুমি ফোন নিয়ে বিজি থাকো। আর নামাজ, ওটা তো আসছে, আল্লাহকে ডাকতেছি, নামাজ পড়তেছি, সব কিছুই আছে, সব কিছুই করতেছি। ডাক্তার দেখাচ্ছি, অনেক ডাক্তার দেখানো শেষ, কোনোভাবেই উন্নতির কোনো পথ দেখতেছি না, কোনো উন্নতিই হচ্ছে না। আমি চাই আমি এই ডিপ্রেশন থেকে যেন কেটে উঠতে পারি, যেন ভালো হয়ে যায়। আমার একটা ছেলে আছে, আমার ডিপ্রেশনটা হচ্ছে সারাক্ষণ আমার মাথার ভিতরে ঘুরপাক করে, আমি মরে যাব, আমার বাচ্চার কি হবে, আমার হাজব্যান্ডের কিছু হলে আমাদের কি হবে। আমার অটোমেটিক মানে অকারণে আমার কান্না আসে, আমি শুধু শুধু বসে বসে কান্না করি। আমি মনে করি যে আসলে মনে হয় আমি মরে গেলে সব ঠিক হয়ে যাবে, তাহলে আমি সুইসাইড করি। আমার এই চিন্তাগুলো আসে, এত বেশি মানে যন্ত্রণা, আমি আসলে পারতেছি না নিতে। আমি জানি না আমি এটা নিয়ে কতদিন সাফার করব, আমি সেটা জানি না। বাট আমি আমার হাজব্যান্ডকে আজকে বলতেছি প্লিজ তুমি যাইও না বাইরে। আজকে বললাম যে তুমি আজকে বাসা থেকে বের হইও না, আজকে বাসায় থাকো। কারণ আমি আমার আমার প্রবলেমটা তো উনি মারা গেছে যেদিন, সেদিন থেকে। তো আজকে ওনার এই মৃত্যুবার্ষিকীটা, তুমি আজকে বাসায় থাকো, আজকে বাইরে যেও না আমাদেরকে একা রেখে। আমার শ্বশুর আছে, উনি মুরব্বী মানুষ, উনি ঘুমায় পড়ে। আমি আর আমার ছেলে টিভি দেখে, কার্টুন দেখছে, পড়তেছে, এর ফাঁকে আমি একা বলতে আমি অনেক মানুষের সাথে থেকেও আমার এই প্রবলেমটা, আমার এটা সারাক্ষণ মাথার ভিতরে ঘুর করে, আমি মরে যাব, আমি সুইসাইড করব, কার কী হবে, এর এটা হবে, কারো মৃত্যু, কারো কোনো কিছু আমি দেখতে পারি না। আমি জানি না আদৌ এটা ঠিক হবে কি না। যাক, সবার কাছে বলবো যেন আমার এই ডিপ্রেশনটা থেকে আমি মুক্তি পাই। সবাইকে বলবো আমার জন্য দোয়া করবেন, আর আমার শাশুড়ির জন্য দোয়া করবেন যেন আল্লাহ ওনাকে জান্নাত দেয়।